হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়, যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 304 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে তিব্বত মালভূমি একটি কি হবে? পর্বত বেষ্টিত মালভূমি। দুয়েরটা বস্তু উপত্যকা দেখা যায়, এটা হবে কি? স্তূপ পর্বতে। বলছে নদীর উচ্চ প্রবাহে সৃষ্ট ভূমিরূপটি হলো কি? গিরিখাত। পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলা হয়? দোয়াব। বেলে মাটির জলধারণ ক্ষমতা হচ্ছে কি? কম। বলছে রেল লাইনে পড়ে থাকা পাথরগুলি হচ্ছে কি? আগ্নেয় শিলা। অ্যাটলাস পর্বত মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্ট শুকনো নদীখাত হলো কি? ওয়েসিস। ব্লু ও হোয়াইট নীলের সমাধিস্থল অবস্থিত হচ্ছে কি শহর? খার্তুম শহর। বলছে অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? মাউন্ট তৈবকল। বলছে আফ্রিকার দক্ষিণ দিকে অবস্থিত মরুভূমিটি হলো কি? এটা হবে কালাহারি। পরেরটা রয়েছে দেখো, দুই দাগের এ শূন্যস্থান পূরণ করো। একেরটা ইউরোপে আল্পস একটি ভাঁজ বিশিষ্ট ভঙ্গির পর্বত। উৎস থেকে মোহনা পর্যন্ত খাদের মধ্যে দিয়ে নদীর প্রবাহিত হাওয়াকে ড্যাশ বলে? নদী উপত্যকা বলে। ব্যাসল্ট হলো আগ্নেয় শিলার উদাহরণ। আফ্রিকার উপর দিয়ে প্রবাহিত সাহারা মরুভূমির বায়ু উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। জাম্বেজি নদীর পথে সৃষ্ট হয়েছে বিশ্বের অন্যতম জলপ্রপাত। এরপর রয়েছে দেখো, বিয়ের দাগের একেরটা একটি পলিগঠিত সবই উদাহরণ হচ্ছে কি? আমেরিকার পম্পাস। বলছে সিমেন্ট কারখানায় কোন শিলা ব্যবহৃত হয়? চুনা পাথর। বলছে মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়া কি বলে? এটা হবে মৃত্তিকা জেনেসিস। ক্যারাভান কি? তোমার টেক্সট বইয়ে পাবে, এটা 118 নম্বর পেজে দেখে নিও। বা এখানে লিখে দিয়েছি, সমভূমিতে দল বেঁধে যখন উঠ চলে তখন তাকে ক্যারাভান বলে। এরপর রয়েছে দেখো, পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? গ্র্যান্ড ক্যানাল। আর মরু অঞ্চল শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি। ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয় কাকে? জিব্রাল্টার প্রণালীকে। বাকি প্রশ্ন তোমার পিডিএফ এ দেখে নাও, পিডিএফ এর রয়েছে উত্তরগুলো। তিনের দাগে একটা বলছে ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? উত্তর দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, সমভূমি ও মালভূমির মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট প্রশ্ন বলছে নদী মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত লেখো। পরের প্রশ্ন হচ্ছে দেখো, চারেরটা জলবিভাজিকা কি? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আগ্নেয় শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন বলছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? এরপরে প্রশ্ন চারের দাগের একেরটা সমভূমি অঞ্চলগুলিতে জনবসতি বেশি কারণ ব্যাখ্যা করো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, চিত্র ও উদাহরণ সহ স্তূপপথের বিবরণ দাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, বায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। এটা হচ্ছে জলবায়ু। এরপর হচ্ছে তোমাদের শিলা, তারপর হচ্ছে তোমাদের ভূপ্রকৃতি। নেক্সট পেজে তোমাদের রয়েছে দেখো পরের প্রশ্নটা, এটা হচ্ছে চারের দাগের চারেরটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলে? নেক্সট প্রশ্ন পরেরটা বলছে পাঁচেরটা নীল নদের গতিপথ বর্ণনা করো। এটা তোমাদের টেক্সট বই রয়েছে 106 নম্বর পেজে, দেখে নিও একটু। নেক্সট প্রশ্ন, নীল নদের অববাহিকায় মিশরের অধিকাংশ মানুষ বসবাস করে কেন? এরপর আছে তোমাদের নেক্সট প্রশ্ন, পাঁচের দাগের একেরটা বলছে যে নদীর উচ্চ গতি, মধ্যগতি ও নিম্নগতির সঙ্গে মূলত ক্ষয়, পরিবহন ও সঞ্চয় কাজ যথাক্রমে প্রাধান্য পায় কেন উল্লেখ করো। নেক্সট প্রশ্ন বলছে নদীর নিম্নগতিতে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। প্লাবনভূমি এর ছবি রয়েছে, দেখে নাও।
ছবিটা তোমরা আঁকবে। স্বাভাবিক বাঁধ, বালুচর, বিনুনি নদী, অশোকাকৃতি হ্রদ, এরপর হচ্ছে তোমাদের বদ্বীপ। নেক্সট প্রশ্ন বলছে যে আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় ও ভূমধ্যসাগরে সন্নিহিত অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ কিভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। এরপর তোমার ভূমধ্যসাগরের জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখে নাও। আর তোমাদের দেখো পাঁচের দাগে চারের প্রশ্নটা কি বলছে, আফ্রিকা মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বৈচিত্র্যের কারণ লেখো। এটা তোমাদের টেক্সট বইয়ের 108 এবং 109 নম্বর পেজে রয়েছে, দেখে নিও ওখান থেকে।